হয়েছিল, যে ভাষা মোদীজির বিরুদ্ধে বলা হয়েছিল, আমি বিশ্বাস করি, আমি মনে করি এরা স্কুলে পড়াশোনা করেনি, এর বাড়ির সবাই বোধহয় মূর্খ, নাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বাজে ভাষায় কথা বলার সাহস পেত না। একটা প্রাইমারি স্কুল টিচার, তিনিও আবার প্রধানমন্ত্রী উত্তীর্ণ করে বলে এটা কি প্রধানমন্ত্রীর বাপের টাকা। এই মাস্টার শিক্ষা দেবে, আমাদের সমাজে শিক্ষা দিবে। তাই ভাবতে বলছে এই শহীদ ব্লকের সর্বস্তরের মানুষকে, আপনারা ভাবুন আগামী দিনে পশ্চিমবাংলা কোন জায়গায় ঘুরে আসছে, আমার আপনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে কোন জায়গায় রেখে যাব। আমরা যারা বাবা মা হয়েছি, আমরা এখন ভাবি একটা ভাড়া বাড়ি করে যাব, সেই বাড়িতে আমার ছেলে মেয়ে থাকবে। কিন্তু পশ্চিমবাংলার সমাজটা যে জায়গায় তৈরি হচ্ছে, সমাজ যে জায়গায় যাচ্ছে, আপনার ভালো বাড়ি থাকলে আপনার ছেলে মেয়ে সুরক্ষিত থাকবে না। সেইটা ভাবতে গেলে আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে হবে, শহীদ মাতঙ্গিনী ব্লকে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করতে হবে, বিজেপির হাত শক্ত করতে হবে। এইটা আপনারা ভাববে না? আজকে সারা ব্লক জুড়ে যে দুর্নীতি চলছে, যার বাড়ি পাওয়ার যোগ্য তাকে বাড়ি দিচ্ছে না। এখানকার পঞ্চায়েত প্রধানরা একটা লোককে দুটো তিনটে বাড়ি দিয়ে টাকা আত্মসাৎ করছে। এখানে খাল কদর নামে কোটি কোটি টাকা সই করে হিসাব হয়ে বেরিয়ে চলে গেছে। এই ব্লক আমাদের ব্লক, এই ব্লক শহীদ মাতঙ্গিনী হাজরা বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা নামাঙ্কিত ব্লক। এই ব্লকের মানুষ, এই তমলুকের মানুষ ভারতবর্ষকে দিশা দেখিয়েছিল স্বাধীনতা সংগ্রামী। আগামী দিনে ব্লকের সর্বস্তরে মানুষকে সজাগ হতে হবে। আপনাদের কাটাতে বলে রাখি, আমাদের ব্লকের একমাত্র স্বাস্থ্য কেন্দ্র দামোদর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রের পিছনে একটি ঝিল আছে, যে ঝিলটা হাসপাতালের জায়গায় রাতের অন্ধকারে বেনামে কোটি কোটি লক্ষ লক্ষ টাকায় বিলি বন্টন হয়ে তার মাটি বিক্রি করে দিয়েছে এখানকার পঞ্চায়েত সমিতি, এখানকার বিএমএইচ, এখানকার বিডিও সকলের সহযোগিতায়। এটা আমার আপনার সম্পদ, এই ব্লকের সম্পদ। আপনারা প্রশ্ন করবেন নিজের এলাকায় গিয়ে, নিজের বুথে গিয়ে তৃণমূলের ছোট বড় মাঝারি নেতাদেরকে। আরেকটা কথা বলি, ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল